চাষের জমিতেই এক হাঁটু জল, কিন্তু জমি থেকে জল বের করানোর সাহসও দেখাচ্ছেন না সেখানকার চাষিরা। অভিযোগ, এলাকার প্রভাবশালী ব্যক্তিরা জলের নিকাশি নালা জোর করে বন্ধ রেখেছে, ফলে জমিতেই জমে যাচ্ছে বৃষ্টির জল। জমিতে ধান রোপণ করতে না পেরে মাথায় হাত প্রায় 250 কৃষক পরিবারের। পূর্ব মেদিনীপুরের এগরার শ্যামপুর গ্রামের এই ঘটনা। এবছর বোরো ধান চাষ করতে পারলেন না প্রায় 300 জন চাষি, কেননা ধান জমিতে হাঁটু সমান জল। বৃষ্টির জল জমে থাকায় ধান চাষে বাধা পাচ্ছেন সেখানকার চাষিরা। অভিযোগ, এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জোর করে জল নিকাশির নালা বন্ধ করে রেখেছে। বালির বস্তা দিয়ে বন্ধ করা হয়েছে কালভার্ট। সে কারণেই জমিতে জমে থাকছে জল। চাষের জন্য বীজ রোপণও করতে পারছেন না চাষিরা। আমাদের সমস্যা দীর্ঘদিনের সমস্যা, নিকাশি নিয়ে সমস্যা। তো বিগত দিনে পঞ্চায়েত ছিল তৃণমূল, এই 3 নম্বর বিবেকানন্দ অঞ্চল। পঞ্চায়েত চেঞ্জ হওয়ার পরে আমাদের যে নিকাশিটা ছিল এখানে বোলটাকে ভেঙে দিয়েছে। ভেঙে জলটা অবরোধ, বাস্তুতে জল উঠে যায় বর্ষাকালে। এখনো পর্যন্ত প্রায় 1.5 ফুটের বেশি জল। মানুষ রোপণ করতে পারছে না, চাষবাস নেই। মানুষ ঋণগ্রস্ত, দেনাগ্রস্ত, ব্যাংক থেকে লোন নিয়েছে। চাষি রয়েছে 250 থেকে 300 ধরে নেন। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনের কাছে কিছু জানিয়েছে? হ্যাঁ, গেছিলাম, প্রশাসনের কাছে গেছিলাম। প্রশাসন আসবে বলছে, প্রধানকেও কথা দিল আসবে, কিন্তু আসার সময় প্রধান এসে গ্রামের কাছে হেনস্থা হচ্ছে, অথচ প্রশাসন আসেনি। কি কারণে হেনস্থা হচ্ছে? এই যে জল কাটাতে দেবে না, ক্যালভার্ট বসাতে দেবে না, জল আমরা নেবো না, এইরকম ভাবে হেনস্থা করা হচ্ছে। চাঞ্চল্যকর এই ঘটনা পূর্ব মেদিনীপুরের এগরার 2 নম্বর ব্লকের বিবেকানন্দ পঞ্চায়েতের শ্যামপুর গ্রামের। বিজেপি তৃণমূল রাজনৈতিক টানাপোড়েনের কারণেই চাষ জমির নিকাশি নালা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় বিজেপি পরিচালিত প্রধান সমস্যা সমাধানের চেষ্টা করলেও তা হয়নি। আমরা যখন গ্রামবাসীরা আবেদন রেখেছিলেন, তখন আমরা যথেষ্ট পরিমাণে ওই জায়গায় গিয়ে যাতে সমস্যার সমাধান করা হয় তার জন্যই গিয়েছিলাম, কিন্তু সেক্ষেত্রে ঊর্ধ্বপুরের যে গ্রামবাসী তিনারা কিন্তু এই বিষয়টা সুস্থভাবে সুরাহা করতে দেননি। এইরকম একটা প্রতিকূল পরিস্থিতিতে আমরা এসডিও, বিডিও, প্রধান লোকাল সমস্ত প্রশাসনের বারংবার দ্বারস্থ হয়েছি, আবেদন করেছি। সমস্ত আমাদের কাছে ডকুমেন্টস, কাগজ রয়েছে। ওনারা বারংবার আমাদের আশ্বাস দিচ্ছেন আমরা গিয়ে জলটা কাটিয়ে দিব, জলটা বের করে দেবো আপনাদের চাষের সুবিধার জন্য। কোনো অদ্যাবধি আজ পর্যন্ত আমাদের কোনো বোরোর চাষ পর্যন্ত রোপণই হলো না, বীজতলা পর্যন্ত চাষিরা ফেলতে পারলো না। জল নিকাশির পর কবে চাষ শুরু হবে, প্রশাসনিক ব্যবস্থার আর্জি গ্রামবাসীদের। পূর্ব মেদিনীপুর থেকে কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।